এখন বর্তমান যুগের মেয়েদের 2-3টা বিয়ে হয় কিসের জন্য জানেন? শাশুড়ির ছেলেরে ভালো লাগে, শাশুড়ির ছেলের টাকা ভালো লাগে, কিন্তু শাশুড়িরে ভালো লাগে না, শ্বশুরকেও ভালো লাগে না। কেন রে বিআইনের মেয়েরা? শাশুড়িরে ভালো লাগে না কিসের জন্য? শাশুড়ি কি তোমার পাতের ভাত কাইরা নিয়ে গেছে? তখন কি করে আজ ধীরে 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 শাশুড়ি শ্বশুর তো বিচ্ছিন্ন করেই দিল মন থেকে, এবং শাশুড়ির ছেলের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার পরে কি হয় জানেন? পরে ধীরে 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 স্বামীকে নিয়ন্ত্রণে নেয়, নিয়ে পরে স্বামীর টাকা পয়সা যা ইনকাম করে, ওই শাশুড়ির ছেলে যা কামাই রুজি করে সেইগুলা কি করে বোর নিয়ন্ত্রণে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সেই টাকা তো আত্মসাৎ করেই ফেলছে, আর জামাইও ধরেন মুগ্ধ বোর ভালোবাসায়, এমন ভালোবাসাই দিছে শাশুড়ির ছেলে একবারে মুগ্ধ, সব ছেড়ে দিছে দুনিয়া। তখন কি করে শাশুড়ির ছেলে যা ইনকাম করছে সব বিআইনের মেয়ের নামে সব দিছে। দেওয়ার পরে বিআইনের মেয়ে কি করে ওই টাকা নিয়ে লাপাট্টা। তাই আপনাদের কাছে যদি এই ধরনের কিছু জানা থাকে তাহলে কমেন্টে বলে যাবেন। বিআইনের মেয়ে তোমরা ভালো হয়ে যাও, শাশুড়ি শ্বশুর ভালো লাগে না। জামাইটা কই থেকে আইলো, শাশুড়ির ছেলে কই থেকে আইলো, শাশুড়ির মাঝে শ্বশুরের মাঝের থেকে শাশুড়ির মাঝে ঢুকছে, শাশুড়ির মাঝের থেকে সেই প্রসবের ব্যথা যে কত যন্ত্রণা, এটা শুধু যাদের নর্মাল বাচ্চা হয় তারাই বলতে পারবে। যাদের সিজার হয় তারা কিন্তু বাচ্চার মর্ম বলতে পারবে না, তারা ওই যে গুমুত কাছায় ওইটাই মায়া। আর যাদের নাকি নর্মাল বাচ্চা হয়, প্রসবের ব্যথা জঘন্য যন্ত্রণা, মৃত্যুদায়ক। আমার প্রথম বাচ্চা হয়েছে পরে আমি মাপ চাইছি, এইভাবে কান ধইরা মাপ চাইছি আল্লাহর কাছে যে আল্লাহ আমি জীবনে আর বাচ্চা নিব না। তারপরে যখন বাচ্চাটা হয়ে গেছে তখন আমি সব ভুলে গেছি। তারপরে তো আবার আমার 2.5 বছর পরে আবার আমার মেয়ে হইল, ছেলের 2.5 বছর পরে। তারপরে মেয়েটা যখন হয় তখনও কিন্তু ভুলে গেছিলাম। তারপরে মেয়ের 11 বছর পরে আবার ছোট ছেলেটা হয়েছে। বিআইনের মাইয়া শ্বশুর শাশুড়িকে আপন কইরা নাও, আপন কইরা নিলে জীবনে শান্তি আসবে। আমরা শ্বশুর শাশুড়িরা জীবনে বেঁচে থাকবো না, কিন্তু তোমরা কিন্তু বেঁচে থাকবা। আমাদের যেমন করবা, এখন বর্তমানে মেয়েরা শ্বশুর শাশুড়ি যেরকম করবা, তোমাদের ছেলে মেয়েরাও কিন্তু তোমাদের সুদ দেবে। এইটা মাথায় রাখো, বুঝতে পারছো? ভুল্লা যায়ও না। শাশুড়ির পোলা ভালো লাগে, শাশুড়ির পোলার টাকা ভালো লাগে, সব ভালো লাগে, কিন্তু শ্বশুর শাশুড়ি ভালো লাগে না। শ্বশুর শাশুড়ি আইলো খাইতে। তাইলে তোমাগো মারা যখন নাকি হাঙ্গা দেয় তোমাগো, তখন ছেলের বাপ মা খুঁজে কিসের জন্য? ছেলের গার্জিয়ান খুঁজে কিসের জন্য? তখন ছেলেটার কাছে দিয়া বিয়ে শাশুড়ির ছেলের কাছে এমনি এমনি দিয়া দেওয়া যায় না মেয়ে। তখন তো শাশুড়ির পোলার শাশুড়িও লাগে, শ্বশুরও লাগে। শাশুড়ির পোলার কাছে একলা দিতে চাও না, আর শাশুড়ির পোলারে যখন নাকি পাইয়া যাও গা, শাশুড়ি আর শ্বশুরের কারণে যখন নাকি শাশুড়ির পোলারে পাইয়া যায়, তখন কি করে দুনিয়ার সব ভুল্লা যায়। শাশুড়ির পোলাও বউ পাইয়া সব ভুল্লা যায়। আগো বুঝলো না, তোমরা বুঝলো না। তোমরা যেমন করবা তেমন ফল পাইবা। আমি কিন্তু জিরো ছিলাম, জিরোর থেকে হিরো আইছি। সকলের দোয়া ছিল, শ্বশুর শাশুড়িরও দোয়া আছে। দোয়া ছাড়া কিন্তু এত দূর আসতে পারি নাই। আর ব্রেনে বুদ্ধি আছে, আমরা কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই, মনে হিংসা রাখি না, এখনো মনে হিংসা নাই, অহংকার নাই, কোনো কিছু নাই। অনেক ভালো মানুষ। আমার মতো মনে হয় ভালো মানুষ দুনিয়াতে খুব কম আছে। আমি মনে হয় 1000 নারীর মধ্যে আমি একজন। আমার স্বভাব চরিত্র আচার ব্যবহার চাল চলন সব অনেস্ট। বিআইনের মাইয়া তোমরা, তোমাদের সকল বিআইনের বর্তমান যুগের বৌদির কথা বলতেছি, সব বর্তমান যুগের বৌদের উদ্দেশ্যই কিন্তু কথাগুলা বলছি। শাশুড়িরে ভালো লাগে, শ্বশুরে ভালো লাগে না, শাশুড়ির পোলারে ভালো লাগে, কিন্তু শাশুড়িরে যেদিন বিয়ে হয় সেদিন ভালো লাগে, আর ভালো লাগে না। ভালো হয়ে যা, কথা আর বাড়াইতে চাই না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।